দোয়া করেন না। এখানে দীর্ঘ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং এই দোয়া হারিয়ে গিয়েছে। অধিকাংশ হাজী সাহেবগণ দোয়া করেন না। এখানে আপনি লম্বা দোয়া করার জন্য চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ দোয়া করেছেন। এখানে কিছু দোয়া একেবারেই সহিহ সনদে হাদিসে সাব্যস্ত হয়েছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সেগুলো দোয়ার বইগুলোর মধ্যে আপনারা পাবেন এবং সেই দোয়াগুলো আপনারা পড়ার জন্য চেষ্টা করবেন। এছাড়াও অতিরিক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয় হাত তুলে দোয়া করেছেন, যেই সমস্ত জায়গায় সুন্নাহ দ্বারা প্রমাণ। এটা আসলে অনেক বড় পার্ট আর কি, এটা আমি কথা বলবো না, যেটা আমাদের স্কলাররা কথা বলবে। জাস্ট স্মরণ করে দিচ্ছি, আমরা কিন্তু হজের প্যাকেজ নিয়ে কথা বলি না, আমরা বলি যে মাবরুর হজের প্যাকেজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সেখানে কিন্তু পুরস্কার কিন্তু হজের জন্য বলা হয়নি। কি বলেন আপনারা যারা জানেন, ঠিক না? কি বলছে? আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের পুরস্কার জান্নাত ব্যতীত কিছু নেই। শুধু হজের পুরস্কার কিন্তু বলে নাই। সুতরাং আমরা এটা কিন্তু ভুলে যাই। দেখবেন যে আপনি দেখবেন যে তখন কিন্তু আমাদের চিন্তা চেতনায় কাজ করবে যে আসলে আমাদের হজ্জে মাবরুর হয়। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনি হোয়াই ইউ আর গোয়িং টু দেয়ার, ইউ হ্যাভ টু গেট দ্য হজ্জে মাবরুর রেজাল্ট। এখন এই যে ইম্পর্টেন্স যেটা যে হজ্জে মাবরুর, এটা কিন্তু ইটস নট সো ইজি আসলে। যে দেখুন, টাকা দিয়ে যদি হজ কেনা যাইতো তাহলে তো আমরা জান্নাত, তাহলে আমরা কি চিন্তা করতে পারতাম? আমরা যারা গরিব আছে, মধ্যবিত্ত, আপনি যদি এরকম কোনো বিধান থাকতো যে 1000 কোটি টাকা দিয়ে একটা জান্নাতের সিট পাওয়া যাবে, বলেন তো পৃথিবীতে গরিবদের কোনো স্থান থাকতো? এই 1000 কোটি না, এর আরো বেশি দিলেও হয়ে যেত। পৃথিবীতে যত ধনাঢ্য ব্যক্তিরা ছিল সব নিয়ে নিত। সুতরাং আপনি হজে যাচ্ছেন 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা দিয়ে, আর এটা পুরস্কার হচ্ছে আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আরেক জায়গায় আছে রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, বুঝতে পেরেছেন? যে সেদিন তার মা তাকে সদ্য প্রসব করলো। এখন ধরেন এত বড় পুরস্কার করলো, আর এটা কি 7 লাখ টাকা বিনিময় হয়ে যাবে? বলেন কি ঠিক কিনা বলেন? আমাদের টেন্ডেন্সি কাজ করে এরকম। আপনি হজে গেছেন এবং আমাদের দেশের লোকজন যারা হজে যায়, হাজি যারা, ওনারা কিন্তু এই যে এজেন্সি যেমন একটা পার্ট, হাজি একটা পার্ট, এই উভয়ের সমন্বয় ছাড়া নেভার এভার হজ্জে মাবরুর সম্ভব। এইগুলি আপনাদেরকে আমাদের আজকে সেমিনার থেকে জানানোর জন্য আমরা এই আয়োজন। আপনার যদি লক্ষ্য উদ্দেশ্য জানানো থাকে যা আপনি যদি হজ্জে মাবরুর কিভাবে পাবেন, সেই জন্য আসলে আপনাকে একদম ক্লিয়ার আপনার আইডিয়া থাকতে হবে। আপনি কিছু টাকা দিয়ে যাবেন, একটা প্যাকেজ নিয়েছেন, আপনাকে এটা আল্লাহর জন্য আপনি ব্যয় করছেন, আল্লাহ আপনাকে বিনিময় দিবেন। সুতরাং আপনাকে আর কি করতে হবে সেটা জানা দরকার। সেটা হচ্ছে যে আপনাকে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে হবে। আমাদের দুজন আলেম কিন্তু বলছিলেন, আপনি আমাদের দেশে কি বলে আমরা জানি হয়ে যাবে। আমাদের সাথে যারা আমাদের ট্রেনিং অ্যাটেন্ড করছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকেই স্বীকার করছে যে আসলে এইভাবে তো চিন্তা করিনি, এই ট্রেনিংগুলি খুবই উপকার ছিল। কিন্তু যারা যায় না, ওনারা নিজেদেরকে বেশি জ্ঞানী মনে করে, এই জন্য ওনারা যায় না, কিন্তু আফসোস করে, বা ওনারা অনেক কিছু কি এখানে কমতি থেকে যায়। আপনি সৃষ্টিকর্তার ঘরে যাচ্ছেন, সেই জায়গায় যাওয়ার জন্য অনেক কিছু আছে। আপনি সেখানে এই বিষয়টা অর্জন করে আসতে পারেন, অনেক বড় লসের সম্ভাবনা আছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। কেউ যদি ওইখানে কোনো অন্যায় করার চিন্তা পর্যন্ত করে, তাহলে আমি তাকে ভয়াবহ শাস্তি প্রদান করবো। আযাবিন আলীম, আল্লাহ বলছে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। এমন একটা জায়গা যেখানে আপনি গেলে অনেক অর্জন হতে পারে। সেই অর্জনগুলো তো আমরা জানি। 1 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসে এসে যে এটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ, তা বলেছেন সলাতুন ফিল মসজিদিল হারামে আফদালু মিন মিআতি সলাতিন ফিমা সিওয়াহু। এই বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ আদায় করলে অন্য জায়গায় 1 লক্ষ রাকাত আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আপনি পাবেন। একটা চিন্তা করে দেখেন, আপনি সেখানে 10 দিনের একটা প্যাকেজ, বা আপনি 12 দিন, বা সেখানে ধরেন 7-8 দিন থাকলেন, আপনি সেখানে যদি কোনোভাবে 10, 20, 30, 40, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, তাহলে চিন্তা করে দেখেন তো কী পরিমাণ, 50 লক্ষ রাকাত প্রত্যেক রাকাতের জন্য। তাহলে যদি আপনি প্রতিদিন ধরেন কমপক্ষে 17 রাকাত তো আপনি ফরজ আদায় করলেন, তাহলে প্রতিদিন 17 লক্ষ রাকাতের সব আপনি পাবেন। আপনি 8 দিন থাকলে, 10 দিন থাকলে কত কোটি। আর যদি আপনি নফল আদায় করেন তাহলে কী হতে পারে। এরপরে তাসবিহ তাহলিল যদি পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দান সাদাকা করেন, মানে হিউজ আপনি একেবারে মানে ওয়ার্ল্ড অফ সওয়াব আপনি সেখান থেকে নিয়ে আসার সম্ভাবনা আছে। কিন্তু আবার এটা এমন যে কোনো সময় কিন্তু একেবারে শেষ হয়ে যেতে পারে যদি সেখানে এই জায়গার যে শিষ্টাচার আছে সেই শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ যদি আপনি করেন।
শুধু তাই না প্রিয় ভাইয়েরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এতটা সেন্সিটিভ জায়গা হিসেবে আল্লাহ তাআলা ডিক্লেয়ার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের বছর তিনি ঘোষণা করলেন, ইন্নাল্লাহ হাররামা মাক্কা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহুয়া হারামুন বিহারামিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন তিনি মক্কার এই যে একটা বাউন্ডারি, এই বাউন্ডারিকে তিনি হারাম, সম্মানিত এবং পবিত্র বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যেটা সম্মানিত এবং কি এটা পবিত্র, এবং এটা কিয়ামত পর্যন্ত সম্মানিত এবং পবিত্র থাকবে। তিনি বলেন, লাম তাহিল লি আহাদিন ক্বাবলি ওয়ালা তাহিল লি আহাদিন বাদে, আমার পরে এবং আমার পূর্বে কারো জন্য কখনোই এই মক্কা এইটা হালাল ছিল না, মানে এখানে যা মনে চায় তা করা যেত না, কখনোই না। এবং তিনি তারপরে বলেছেন, ওয়ালাম তাহলিল কত্তু ইল্লা সাহাত মিনাদ দাহার, যে আমার জন্য আমি ওই যে এখানে প্রবেশ করেছি, কিছু যে হালকে একটু যুদ্ধ হয়েছে, সামান্য প্রতিরক্ষা, এটা কেবল এতটুকু সময়ের জন্য আল্লাহ আমাকে অনুমোদন দিয়েছেন, আর কখনোই আল্লাহ তাআলা অনুমোদন দেন নাই। লা ইউনাফারু সাইদুহা, মক্কা বাইতুল্লাহ বা এই হারামের এরিয়াটা এতটা পবিত্র এবং এতটা সেন্সিটিভ যে ওইখানকার যে পাখিগুলো আছে না, ওইখানকার পাখি এগুলোকে পর্যন্ত আপনি মানে দৌড়াইয়ে দিতে পারবেন। অনেকে দেখবেন সেখানে গিয়ে কবুতর আছে, কবুতরের পেছনে দৌড়ায়, এই করে সেই করে, তাদের স্থানগুলো থেকে সেগুলোকে দৌড়িয়ে দেওয়া যায় না।